হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের ওয়েলকাম। তো আজকে আমাদের বাড়িতে দেখো পাকাল তোড়া মাছ নিয়ে এসছে। তো ভাবলাম চলো আজকে এই মাছের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে তো আমি জানতাম যে পাকাল তোড়া মাছ হয়তো এটাকেই বলে, কিন্তু না, এর মধ্যে পাকাল তোড়া দু রকমের মাছ আছে। তো এই যে যেটি হাতে নিয়ে দেখছিল কোনটা পাকাল আর কোনটা তোড়া, তো আমি জানতাম না, জেনে নিলাম যে একটাই পাকাল মাছ আছে আর বাদবাকি সব তোড়া মাছ। তো তারপরে মাছটাকে কেটে নিয়ে এখানে দেখো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে কিছুক্ষণের জন্য। তো যাই হোক, তারপরে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ে তেলও দেওয়া হয়ে গেছে। এবার তেলটা একটু গরম হয়ে এলে তারপরে মাছগুলোকে ছেড়ে দেবে ভাজার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, রেসিপিটা কেমন লাগে অবশ্যই জানাবে পরে। তো যাই হোক, এই দেখো মাছও দিয়ে দিয়েছে, এবার মাছগুলো ভাজার পালা। তো সব মাছগুলো একসাথেই দিয়ে দিয়েছে, যেহেতু মাছগুলো অনেক ছোট ছোট ছিল তো সেই জন্য একসাথেই দিয়ে দিয়েছে। তো এবার এই মাছটা ভাজা হোক। তো যাই হোক, মাছটার ওই পাশটা ভাজা হয়ে গেছে। এবার এই দিকটা করে উল্টে দিই। দেখো উল্টাতে গিয়ে আমি তো অর্ধেক মাছ পুরো ভেঙে চুরে একাকার করে ফেলেছি। মানে অনেকগুলো মাছ একসাথে ছিল তো সেই জন্য আমি ভালো করে উল্টাতে পারিনি। তো উল্টাতে গিয়ে অনেক মাছ ভেঙে মানে ছেড়ে ছেড়ে গেছিলো আর কি, কড়াইয়ে লেগে গেছিলো। তো যাই হোক, তারপরে আর পারিনি। তারপর জেঠিকে দিয়ে দিয়েছে, আমি বলছি তুমিই উল্টাও, নাহলে আমি সব মাছগুলো ভেঙে দেবো আর মাছ থাকবে না, মাছ ঝুরি ভাজা হয়ে যাবে। তো যাই হোক, এই দেখো জেঠি একটা একটা করে কি সুন্দর করে উল্টে দিচ্ছিল, আর আমি সবগুলো নিয়ে একসাথে উল্টাতে গেছিলাম বলে এরকম হয়ে গেছে। তো এই দেখো মাছগুলো ভাজাও হয়ে গেছে। এবার হচ্ছে মাছের যে ঝোল রান্না হবে সেটা, তো ঝোলটা হবে আলু আর বেগুন দিয়ে। তো তারপরে কড়াইয়ের উপরে কালো জিরে দিয়ে দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছে। আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপরে মশলা দেবে। মশলার মধ্যে দিচ্ছে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়েছে, লবণ, হলুদ, এই দেবে। আর কোনো মশলা এর মধ্যে অ্যাড করবে না, কারণ পাতলা যেহেতু ঝোলটা করছে আলু আর বেগুন দিয়ে, তো সেই জন্য এইটুকু মশলাই দেবে, আর কোনো মশলা দেবে না। তো এই দেখো তিনটে মিক্সারকে একদম সুন্দর করে আর কি গুলিয়ে একটু রেখে দিচ্ছে। তো ওইদিকে আলুটাও ভালো করে ভাজা হলে তারপরে মশলার এই পেস্টটা দিয়ে দেবে। তো আলুটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে ওই মশলার পেস্টটা আর কি দিয়ে দিল, দিয়ে একটু জলও দিয়ে দিয়েছে সাথে। তো তারপরে দেখো সুন্দর করে কষিয়ে নিচ্ছে সব কিছুই। মশলা দেওয়ার পরে একটু ভালো করে না কষালে কাঁচা কাঁচা গন্ধ লাগে, সেই জন্যই সব রান্নাতেই মশলা দেওয়ার পরে মশলাটাকে খুব সুন্দর করে আর কি কষিয়ে নিতে হয়। তো এখানে সাথে হচ্ছে জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো অ্যাড করা হয়েছিল পরে সেটা। তো তারপরে সব দিয়ে আর কি সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে। তো এই দেখো কষানো হয়ে গেছে, তারপরে একটু জল দিয়ে দিল। জল দেওয়ার পরে জল ফুটে গেলে তারপরে আবার মাছগুলো দিয়ে দেবে। এই যে তো তারপরে জলটা ভালো করে ফুটে যাওয়ার পরে দেখো মাছগুলো দিয়ে দিল। এবার একটুখানি ঢেকে দেওয়া হবে, তারপরে হয়ে যাবে আমাদের পাকাল তোড়া মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে। ও বেগুনটা তো দেওয়াই হয়নি, বেগুনটাও দিয়ে দেওয়া হবে একটু পরে দেখো, কারণ বেগুন পরেই দিতে হয়, আগে নয়, জানি না কেন এটা। তো দেখো বেগুন, বেশি বেগুন দেয়নি, দুটো বেগুনই দিয়েছে, কারণ বেগুন খেতে কেউ সেরকম একটা পছন্দ করে না, সেই জন্য দুটো বেগুনই দিয়েছে। তো যাই হোক, এ দেখো বেগুন দেওয়া হয়ে গেছে। তো এরপরে একটুখানি ভাজা মশলা ছিটিয়ে দিয়ে তারপরে আবার ঢেকে দেওয়া হবে। তো তারপরে আমাদের রেডি হয়ে যাবে মাছের ঝোল।
যে আমাদের মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। তো আমাদের এই সিম্পল মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর মাছের ঝোলটা খেতেও খুবই সুন্দর হয়েছিল। তো যাই হোক, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নেক্সট কোনো রেসিপি দেখার জন্য।